দেখো পপার হচ্ছে থেকে 5 মিনিট এরকম করে যেতে হবে। এটা থেকে এটাতে একটু ডুবে গেছে। এটা দেখো কত সুন্দরভাবে এটা এসেছে। এখন তো আজকে আমরা বানাবো চকলেট শেক বা বলতে পারো কফি শেক। কিন্তু আমরা তার জন্য কি কি নিয়েছি বলো? দুধ, অরিও বিস্কুট, 2 রকমের চকলেট, ডেইরি মিল্ক নিয়েছি, আইসক্রিম, হ্যাঁ, আর আমাদের কফি, আর কাজু বাদাম আছে, আর কাঠবাদাম আছে, আর কিশমিশও আছে। তো আমরা এটা আজকে বানাবো চকলেট শেক বা তোমরা বলতে পারো কফি শেক। এবারে আমরা দিয়ে দেব হালকা পরিমাণ চিনি, কারণ হচ্ছে আমরা এত কিছু দেবো যার মধ্যে চিনি কিন্তু আছে, মিষ্টি ভাবটা প্রচুর হবে। তার জন্য আমরা 2 চামচ চিনি দিচ্ছি এরকম বড় বড় 2 গ্লাস বানানোর জন্য। আর আমরা এই গ্লাসটাতেও বানাবো। চলো আমরা দেখি কতটা কি ভালো করে বানাতে পারি। দাও তোমরা দিয়ে দিলাম 2 গ্লাস। আচ্ছা, আমাদের কিন্তু আর মিক্সিং কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশকে আমরা গার্নিশিংয়ের জন্য আমরা কিন্তু আল্লাহ আল্লাহ করে আমরা কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু সব আল্লাহ আল্লাহ করে দিয়েছি। সেটাকে রাখি সাইডে, কারণ এবার আমাদের মেন পার্ট কি পার্ট মিক্সিং করব। তো এবার কিন্তু আমরা মিক্সিং করব। আর মিক্সিংয়ে কিন্তু এই আইসক্রিমটা অলরেডি গলে যাচ্ছে, এতক্ষণ কথা বলছি বলে গলে যাচ্ছে। আসলে আমি কেটে দেব। তো আমরা কিন্তু এখানে 1 গ্লাস পরিমাণ চিলোটা দিয়ে দিলাম। আর তো লও এর মধ্যে আমরা দুধটা দিয়ে দেব। যার চিনিটা কিন্তু গলে গেছে প্রায়। চলো তো আমরা বাকি দুধটা দিয়ে দেবো। চলো দিয়ে দাও। আমরা পুরো দুধটা দিয়ে দিলাম। তো আমরা দিয়ে দিচ্ছি অরিও বিস্কুট, 2টো রাখবো আমরা, কারণ আমাদের 2টো লাগবে গার্নিশিংয়ের জন্য। বাকি বিস্কুট আমরা দিয়ে দেবো, কারণ অরিও বিস্কুট। এবার আমরা দিয়ে দেবো কি মাঞ্চ আমরা দিয়ে দিই। আর আমরা এবার এই যে পুরোটাই এটা এখানে লেগে আছে, তো আমরা পুরোটাই কিন্তু দিয়ে দিচ্ছি মিক্সিং এর জন্য। ভালো লাগবে ওটা। তো ওটা দিয়ে দেবে, ভেঙে দাও। হ্যাঁ, ভেঙে দিয়ে দাও। তো আমরা কিন্তু একটা পুরো কর্নেটও দিয়ে দিচ্ছি এর মধ্যে। কষ্ট তোমরা রেস্টুরেন্টে দেখেছো এই যে গ্লাসের গার্নিশিং এর জন্য এই সাইডে যে বেশ চকলেট দিয়ে সিরাপ দিয়ে করে, বাট আমাদের তো চকলেট সিরাপ নেই, যার জন্য আমরা একটা পদ্ধতি অ্যাপ্লাই করব। ডেয়ারি মিল্ক আছে, ডেয়ারি মিল্কটাকে আমরা গলিয়ে নেব। আর গলিয়ে সাইডে গার্নিং এর জন্য আমরা এই পদ্ধতিটা অবলম্বন করছি। কি করছি? চকলেট সিরাপ নেই, যার জন্য এটা গলিয়ে নিয়েছি। আর গার্নিশিং এর জন্য একটু আরেকটু হয়তো পাতলা হতো, আমাদের প্রথমবার তো এক্সপিরিয়েন্স অতটা নেই, তাই এইভাবে আমরা দেখো পপার হচ্ছে। এবারে আমরা কফিটাকে সেই ফেনা করে নেব। তাই আমরা উপরে গার্নিশিং এ দেয়। তাই আমরা এতে গরম জল নিয়ে নিয়েছি। আমরা চিনি দিয়েছি, আর একটু চিনি দিয়ে দেব। এবারে আমরা 2টো কফি পাতা এই চিনির উপরে দিয়ে দেব। দাও, হয়েছে? এটা আমাদের 2 থেকে 5 মিনিট এরকম করে যেতে হবে, তাহলে ফেনা হবে। আর মারাত্মক দেখতেই পাচ্ছ হালকা হালকা হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। ফেনাটা এত সুন্দর হয় তোমরা ভাবতেও পারবে না। কফির জন্য বেস্ট, পুরো একদম যে প্রপার যে একটা ফেনায় ভর্তি হয়ে যায় পুরো সেরকম হয়ে যাবে। আমরা এটা অনেকবার ঘরে বানিয়েছি। বা তোমাদের বাড়িতে এই যন্ত্রটা নাও থাকে, তোমরা চামচ দিয়ে অনেকক্ষণ ধরে ঘোরাবে, বা এটা থাকলে বা ছাঁকনি দিয়ে ঘোরালে সব থেকে বেস্ট হচ্ছে ছাঁকনি দিয়ে, স্টিলের ছাঁকনি, স্টিলের বা যে কোনো ছাঁকনি। স্টিলের ছাঁকনি দিয়ে আমরা অনেকবার করেছি, দারুণ গিয়ে যায়। যেটা রেস্টুরেন্টে করে এই জাস্ট এটাকে নিয়ে দেখো কত সুন্দর হবে। এগুলো দেখো, আমি তোমাদের কত সুন্দরভাবে পুরো মানে রেস্টুরেন্ট স্টাইলে করে দেখো। দেখো দেখো মানে এত সুন্দর হবে। দেখো পরে এটা কিন্তু এখানে গড়িয়ে নিচ্ছি। এবারে আমরা দিয়ে দেব, মানে দিয়ে দিয়েছি অলরেডি হয়েছে। দেখো ক্যামেরা এগিয়ে নিয়ে এসো, সেই কফিটা আমরা কফিতে যে ফেনা করেছি এটাও তো দিয়ে দেবো, এটা তো দিয়ে দাও। এবার আমাদের কিন্তু ফেনাটা একটু কম করা হয়ে গেছে, কারণ আর একটু বেশি করা উচিত ছিল। তো আমরা এরপরে অরিও বিস্কুট দিয়ে দিলাম একটা। এবার ওটাকে অর্ধেক করো, দুটো করে দেবো। হ্যাঁ, সম্পূর্ণ মারি করো। হ্যাঁ, এবার দুটোকে ভালো করে রাখো। ইয়েস, ডেকোরেশন ঠিক করে করো। তো এবার আমরা কাঠবাদাম, কাজু বাদাম আর আমরা কিশমিশটা এর উপরে দিয়ে দেবো। তো দেখো আমরা একদম ডেকোরেশনটা করেছি। এটার থেকে এটাতে একটু ডুবে গেছে। এটা দেখো কত সুন্দরভাবে এটা এসেছে। দেখো নিজেরা খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন হয়ে গেছে করেছি। আশা রাখছি তোমাদের ভালো লেগেছে। আর চলো এবার তাহলে টেস্ট করি ফাইনাল। ক্রেজি।